জাতীয় নির্বাচন সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক মাঠ। যখন সমাধানের পথ খুঁজছে দেশ, তখনই এলো পদত্যাগের জোড়া হুঁশিয়ারি। প্রথমে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এবার সেই একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু প্রশ্ন হলো, এই পদত্যাগের বার্তা কি চাপের মুখে অসহায়ত্ব, নাকি রাজনৈতিক দলগুলোকে দেওয়া কঠোর কোনো কৌশলগত বার্তা? নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে, যখন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানান, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই তার লক্ষ্য। কিন্তু দলগুলো অসহযোগিতা করলে তিনি নতুন একটি সরকার গঠন করে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সরে দাঁড়াবেন। তার এই কঠোর বার্তার পর রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমলেও সংকট নতুন মোড় নেয় সম্প্রতি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ডক্টর ইউনূসের লন্ডন সফর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার বৈঠককে ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক। এরপর সরকারের প্রধানের উপর বাড়তে থাকে রাজনৈতিক আক্রমণ। এই উত্তেজনার মধ্যেই এবার বোমা ফাটালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ আসেনি, তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে দায়িত্ব ছেড়ে দিতে তিনিও দ্বিধা করবেন না। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে দেশের সাংবিধানিক দুটি শীর্ষ পদ থেকে এমন পদত্যাগের হুঁশিয়ারি রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়নের মতে, এই পদত্যাগের বার্তা আসলে রাজনৈতিক দলগুলোর জন্য একটি শক্তিশালী সতর্ক বার্তা। তিনি বলেন, সুতরাং এই পদত্যাগের বার্তা ক্ষমতার করিডোরে এক ধরনের কৌশলগত চাপ তৈরি করছে। এর মাধ্যমে হয়তো নিশ্চিত করতে চাওয়া হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ। তবে সব চাপ সামলে শেষ পর্যন্ত নির্বাচন কোন পথে এগোবে, সেই উত্তর সময়ে বলে দেবে।